আলেম ওলামাদেরকে মাইনাস করে, দ্বীন শরীয়তকে মাইনাস করে, কুরআন হাদিসকে মাইনাস করে যারা মাতবুরি করার স্বপ্ন নিয়ে বিভোর, তাদেরকে পরিষ্কার বলতে চাই, এই যে তোমাদের মাতবুরি হবে না, বরং এটা তোমাদের মরণ হবে, মরণ হবে, মরণ হবে। জোরে বলেন ঠিক না? আলেমের নবীরে গালি দিবে যে সমস্ত হারামির বাচ্চারা, এই দেশ তোদের জন্য না, তোদের জন্য নিরাপদ যেই দেশ আছে ওই দেশে চলে যাও। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, মুমিনের দেশ, কুরআনওয়ালার দেশ, নবী প্রেমিকদের দেশ। জোরে বলেন ঠিক কি না? এত বছর যে এখানে প্রোগ্রাম হয়, আজ পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না এই প্রোগ্রাম থেকে আমাদেরকে কাফের হতুয়া দিয়া দেশের মধ্যে একটা গোলমাল লাগিয়ে ধুয়ে গেছে। এই ইতিহাসে এই ময়দানের মধ্যে নাই। কথা জোরে বলেন ঠিক কি না? প্রত্যেকটা মানুষের সাথে এই প্রোগ্রামের কারণে আমাদের আন্তরিকতা বাড়ছে। যারা আমাদের সমালোচনা করতেন এই প্রোগ্রামের ফরা, তারা আমাদেরকে ধন্যবাদ জানাইয়া টেলিফোন করেন, হুজুর আমরা এতদিন ভুল মনে করছিলাম, এখন আপনাদের এবং আলেমরা আমাদের কথা দ্বারা বুঝতেছি আমরা যেমন নবীর আশেক, আপনারাও নবীর আশেক। আমরা কাঁধে কাঁধ মিলাইয়া নবীর দুশ্মনদেরকে এই দেশ থেকে তাড়াইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি থাকো, তওবা করে থাকো, প্রত্যেকের জন্য রাস্তা খোলা। এই দেশে বহু মানুষ বহু স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্ন দেখে আলেম ওলামা থেকে দেশকে শূন্য কিভাবে করা যায়। কিছু মানুষ স্বপ্ন দেখে এরকম ভাবে কোরআন হাদিস থেকে দেশকে কিভাবে মুক্ত করা যায়। তবে সব স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? স্বপ্নে দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। আজান একামত শেষ, আজান একামতের পরে নামাজের ফালা, ইমাম হবেন, মুসল্লি হবেন। এখন এই সমাবেশের ইমামটা কে হবে এটা নিয়ে দেখার বিষয়। উনি খুব খেয়াল করলেন যে আল্লাহর নবীও আছে, অনেক লোক আছে, আজান একামত শেষ, এখন ইমামতিটা কে করবে। উনি একটু পরে নজর করে দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে সরাইয়া ওনার আব্বা ইমামতির দাঁড়াইছে, নবীর পিছনে থুইয়া, আলেমকে পিছনে থুইয়া, জাহেল মাতবর মুসলমানদেরকে পিছনে থুইয়া, ইহুদি নাসারা মাতবর, এরকম আলেম জামাতের তবলিগের পিছনে থুইয়া, এরকম জাহেলদের মাতবর, পুরুষ পিছনে থুইয়া মেয়ে লোক মাতবর। এই ধরনের স্বপ্ন নিয়ে অনেকে আছে। কথা বলেন ঠিক কিনা? দেখে ভিতরে ভিতরে অনেক খুশি, আমার আব্বা বড় নেতা হয়ে গেছে, নবীর পিছনে তুই আঙ্গ আব্বা ইমাম। এই স্বপ্নর বাস্তবতা জানার জন্য মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহর নবীকে পিছনে থুইয়া আমার আব্বা ইমামতি করে, এমন একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের অর্থ কি? তখন হুজুর বললেন, আল্লাহর নবীকে পিছনে থুইয়া আপনি আপনার আব্বার ইমামতি দেখেন নাই, বরং আপনি মরণ দেখছেন। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে মাইনাস করে, দ্বীন শরীয়তকে মাইনাস করে, কুরআন হাদিসকে মাইনাস করে যারা মাতবুরি করার স্বপ্ন নিয়ে বিভোর, তাদেরকে পরিষ্কার বলতে চাই, এই যে তোমাদের মাতবুরি হবে না, বরং এটা তোমাদের মরণ হবে, মরণ হবে, মরণ হবে। জোরে বলেন ঠিক কিনা? যাইয়া দেখে যে ঠিক বাবা মরা। আইসা মোহাম্মদ ইবনে সিরিন হুজুরকে ধরছেন, হুজুর আপনি বলছিলেন স্বপ্নের লক্ষণ খারাপ, আব্বার ইমামতি দেখিনি মরণ দেখছি, আসলে আব্বা মরা। এই স্বপ্নের এই ব্যাখ্যা বুঝলেন কিভাবে? বুঝছি এইভাবে, মুসল্লি যত বড় পয়সাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, নামাজের মধ্যে ইমামের পিছে থাকবে দাম বাড়বে, পিছনে থাকবে সম্মান বাড়বে। পয়সার গরম দেখাইয়া কোনো মুসল্লি যদি ইমামের সামনে দাঁড়াইতে চায়, নামাজ হবে না ধ্বংস হবে? ধ্বংস হয়ে যাবে। কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরার লাশটাকে ধরাধরি কইরা ইমামের সামনে থয়, তখন ইমাম সাহেব জানাজা পড়াইয়া দেয়। তাহলে সারাংশ হইল, ইমামের সামনে যাওয়া, আলেম ওলামার সামনে যাওয়া, আল্লাহওয়ালাদের সামনে মাতবুরি করার স্বপ্ন দেখা, এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? গাথলি লেখে সেরা দর নারে গোলজারা কুনি, কাহা ইসমাইল রা আজাদ করবা কুনি,
ফরতে জাকারিয়া দু নিমাজ আর রাকার দি আয় কারিম দর্তনে আইয়ুব সাবের তোমায় কেলমা কুনি কাহে ইউনুস রাজহি দর বতনে মাহিয়ে মুকাম কাহে ইউসুফ রাজ কেনা বরদরে জান্দা কুনি। এলাকার যুবক তরুণ বাবারা, মাদ্রাসার তালিবুল ইলম বাবারা, ব্যবসায়ী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা বিনা পরীক্ষায় আল্লাহ তাআলা কাউকে মান মর্যাদা দেন নাই। আমার আল্লাহ বলেন, একজন মানুষ যদি আল্লাহ বলা হইতে চায়, বড় দায়ী হইতে চায়, হক্কানি ফির হইতে চায়, তাকে 4টা গুণের দিকে নজর রাখতে হবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এই 4টার কথা আমি বলবো না, একটার কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার আল্লাহ বলেন, তুমি যদি খাঁটি মুমিন হও, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হও, খাঁটি আল্লাহর নবীর আশিক হও, তাহলে তুমি পাহাড়ের দিকে নজর করো। পাহাড়টা কিভাবে মজবুত হয়ে আছে, কোনো ধাক্কায় পাহাড় সরে যায় না, তুফানে পাহাড় কাট হয়ে যায় না, কারো ষড়যন্ত্রে পাহাড় নস্যাৎ হয়ে যায় না, বরং পাহাড়টা সব সময় সর্বহালাতে বিপদে আপদে অটল হইয়া দাঁড়াইয়া থাকে। এই পাহাড়টাকে ধ্বংস করার জন্য কেউ যদি লাথি মারে, তার ফাওটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। পাহাড়কে খতম করার জন্য কেউ যদি হাত দিয়ে আঘাত করে, তার হাতটা অবশ হয়ে যাবে, পাহাড়ের কিছুই হবে না। পাহাড়কে ধ্বংস করার জন্য কেউ যদি মাথা দিয়ে আঘাত করে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিন্তু পাহাড়ের কিছু হবে না। আল্লাহর কসম খায়া বলতে পারি, দ্বীন শরীয়তকে নিয়ে, নবীর আশিকদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে কেউ যদি হাত বাড়ায়, পাও বাড়ায়, মাথা বাড়ায়, তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আলেম ওলামা ইসলামের একটা পশম ফেলানোর ক্ষমতা কারো থাকবে না। কিছু কিছু মানুষ আছে 2-4 দিনের তবলিগ কইরা, 2-4 দিনের কোন জায়গার মধ্যে মুরিদ হইয়া আলেম ওলামাদেরকে বুইরা আঙ্গুল দেখায়। এখন আলেমের দরকার নাই, আমরাই যথেষ্ট। শাশুড়িটাকে জিজ্ঞাসা করো, ও বোকা জামাই, আলুর স্বাদ খাইয়া মুরগির কথা বইলা গেলা, জুলের স্বাদ খাইয়া মুরগির কথা বইলা গেলা। আলুর মধ্যে স্বাদ থাকবে তখন, আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, জুলের মধ্যে স্বাদ থাকবে তখন, জুলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে। আপনি তবলিগ করেন আর যাই করেন, আলেমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কইরা কোনদিন ঈমানের, আমলের, জিকিরের মজা পাইতে পারেন না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি একেবারে সংক্ষেপ। মূসা নবীও যদি এই জমানায় আসতো, আর মানুষ আমার নবীকে বাদ দিয়ে মূসা নবীর অনুসরণে লেগে যেত, তারা গুমরা হয়ে যেত, গুমরা হয়ে যেত। কিয়ামত পর্যন্ত একমাত্র অনুসরণ চলবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী, নাম বুরাইদা, কবিলা আসলাম, নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের উপযুক্ত একজন সাহাবী, অনেক জায়গায় বিবাহের প্রস্তাব দিছি, কেউ রাজি হয় না। বিবাহ না করলে যদি চলে, করলাম না, আর যদি বিবাহ করতে হয় তাইলে আমার সিদ্ধান্তদাতা, আমার মুরব্বী আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, বুরাইদা, নবীকে মানবা তো? নবী যা বলে শুনবা তো? বলে হ্যাঁ। তাইলে একটা কাজ করো, 1 নম্বর সুন্দরী, 2 1 নম্বর দিনদার, 3 1 নম্বর জমিদার। এই 3 কথার মধ্যে 1 নম্বর 1 নম্বর 1 নম্বর যেখানে পাইবা, ওই পাত্রের বাবাকে সালাম জানিয়ে বলবা, ওনার সুন্দরী মেয়ে যেন তোমার কাছে বিবাহ দেয়। প্রস্তাবদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। ये यसरब में जो है रौज़ा फुर
নূরে পয়গম্বর उस गायरती जन्नत की ज़ियारत हो मुयस्सर। কথাটা বলার সঙ্গে সঙ্গে বুড়াইটা আর কোনো মন্তব্য করতে যান নাই। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু নবী যে শর্তটা দিছে এই তিনটা জায়গার মধ্যে 1 নম্বর। তবে এই কথা শর্ত বাবা, সূরাত তাহরিম 28 পারা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। আমার আল্লাহ তাআলার ওয়াদা, যেদিন বহু সম্মানী মানুষ সম্মান হারিয়ে ফেলবে, বহু ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারিয়ে ফেলবে, ওই দিন আমি আমার নবীকে অপমান করব না। নবীর সঙ্গে যারা মুমিন, নবীর যারা আশিক, তাদেরকেও আমি অপমান করব না। বরং নবী যখন সিজদায় পড়া তাহাতাল আরশে আজিমের নিচে সিজদায় পড়া নবী যখন কাঁদবে, আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে জীবনে বহু কান্দাইছি, আজকে হাসরের ময়দানের হিসাবটা ভিন্ন। লা ইউজিল্লাহুন নাবিয়্যা, আমি আজকে আমার নবীকে অপমান করব না। আপনি যার জন্য সুপারিশ করবেন, যা চাইবেন আমি তাই দিব। শুধু এমনটা নয়, আজকে প্রত্যেকে চাবি আমি আল্লাহকে খুশি রাখার জন্য, আর আমি আল্লাহ তাআলা বারবার আমার নবীর দিকে তাকাবো নবীর খুশি রাখার জন্য। প্রত্যেকের দায়িত্ব হবে আমি আল্লাহকে খুশি রাখা, আর আমি আল্লাহ তাআলার ওয়াদা আমি আমার নবীকে খুশি রাখবো। নবীকে বেজার কইরা হাসরের ময়দানের কোনো কর্ম আমি পরিচালনা করব না। তাহলে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাব, উনি যাইতে 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 মেয়ের বাড়ি পর্যন্ত গেলেন। বাবারে বললেন, আপনার মেয়ে 1 নম্বর সুন্দরী, 1 নম্বর দিনদার, 1 নম্বর জমিদার। আল্লাহ নবী বলছেন, মেয়েটা আমার কাছে বিবাহ দিয়া আমাকে জমিদার বাড়ির জামাতা বানিয়ে নেওয়ার জন্য। মেয়ের বাবা রাগ, মেয়ে আমার সিদ্ধান্ত, আমারও তো একটা অধিকার আছে। আপনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন কিছুই তো বুঝলাম না। আপনি কি জানেন আমার এই মেয়েকে বিবাহ প্রস্তাব দেওয়ার জন্য কত বড় বড় জমিদাররা সিরিয়াল ধরে ঘুরে সাহস পায় না? আপনি নবীর দোহাই দিয়ে আমাকে মেয়ে বিবাহ করতে চান? চলে যান, চলে যান, চলে যান। ওই রুমের থেকে মেয়েটা আব্বার কাছে জানতেছিলেন, আব্বা, একজন লোক হাসতে হাসতে আমাদের ঘরে ঢুকলো, কান্তি কান্তি ঘর থেকে বের হয়ে গেল। লোকটা কোথা থেকে আসছি? বলি মদিনা থেকে আসছি, নবীর দরবার থেকে আসছি। লোকটা কি বলি, তোমাকে বিবাহ করার প্রস্তাব করে। কত বড় কলিজা! মেয়েটা জানতেছিলেন, বাবা আমাকে বিবাহর প্রস্তাবটা যে উনি দিলেন, এটা কি ওনার সিদ্ধান্ত না কোনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্ধান্ত? কথাটা বলার সাথে সাথে বাবা বললেন, মা আমি যতটুকু শুনতে পারছি আল্লাহ নবী নাকি প্রস্তাব দিয়ে ওনাকে পাঠাইছি তোমাকে বিবাহ করার জন্য। সাথে সাথে মেয়েটা মোর করে দিলে, শরীয়ত হো তরিকাত হো তামামি হাকিকত মে মোহাম্মদ কি গোলামি। বাবা আল্লাহর কসম খেয়ে বলছি গো বাবা, আল্লাহর নবী যদি ছেলেটাকে এই প্রস্তাব দিয়ে পাঠাইয়া থাকে, এই বাড়িতে উনি বিবাহ করবে, আমি ওনার স্ত্রী হব, উনি আমার স্বামী হবে। আল্লাহর জাতের কসম, আল্লাহর নবীর উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ তাআলা জমিনে পাঠায় নাই। নবীর পছন্দই আমার পছন্দ। তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে যা, ভুলের জন্য মাপ চা। নবীর সিদ্ধান্তের উপরে নতুন সিদ্ধান্ত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা একেবারে মুক্তাসর। নবীর দরবারে আসলেন, নবীকে বুঝিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, দেখো বাবা, তুমি তোমার মেয়েটাকে পাস করো, প্রস্তুত গ্রহণ করো। আমি আমার দুলা ছেলেটারে প্রেরণ করতেছি। বাড়ির মধ্যে বিবাহ আনন্দ চলছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবীরা, ওইটা একজন গরিব মানুষ আল্লাহর নবীর দোহাই দিয়া সুন্দরী পাত্রীর সাথে বিবাহ হবে, জমিদারের মেয়ের সাথে বিবাহ
হবে। জুমাইদার বুরাইদার হাতটা খালি, বুরাইদার দিকে তোমরা নজর করো। সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা বুরাইদার হাতে উঠাইয়া দিলে। জমিদার স্টাইলে বাজার করো, যেন বিবাহর মধ্যে প্রত্যেকের মনে আনন্দ থাকে। 2000 দিরহাম বর্তমানে 2 কোটি টাকার থেকে বেশি হওয়ার কথা। 2000 দিরহামের বস্তাটা নিয়ে বুরাইদা যখন বাজারের মধ্যে গেলে, শাড়ি কিনলেন, গহনাগাটি কিনলেন, যে দেখে সেই ওনাকে উৎসাহ দেয়। বুরাইদা তোমার কপাল বলো, নবীর কথা মাইনে আজকে তুমি দামি হয়ে গেছ। যেই জায়গায় যাওয়ার কল্পনাও তুমি করো নাই, সেই জায়গায় যাচ্ছ একমাত্র নবীর কারণে। হযরত ওমর বলেন, ইন্না কুন্না আযাল্লা কাওমিন, আমরা ছিলাম একবারে ঘৃণিত জাতি। 2 পয়সার মূল্য এই সমাজের মধ্যে আমাদের ছিল না। ফাআযানাল্লাহু বিল ইসলাম। আজকে আমি ওমর দামি হয়ে গেছি একমাত্র ইসলামের কারণে, একমাত্র দ্বীনের কারণে। মাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহ আযাল্লানা। আমরা ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শের দিকে যদি আবার ধাবিত হই, আগের মতো অপমান হইয়া যাব। যাও বুরাইদা, তুমি বাজারে যাও, বিবাহর বাজার রাজি সবাই শুনে বিবাহর বাজার সাথে কইরা মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব, আনন্দ আনন্দ ভাব বাজার সাথে কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবেন ভাব। ঠিক এমন একটা সময় একজন লোক আইসা ডাইকে বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই বাজারের মধ্যে এমন কোন পাগল আসুনি, অমুক জায়গায় মুসলমানেরা মায়ের খাইতেছে, আল্লাহর কোরআন অপমান হয়ে যাচ্ছে, অমুক জায়গায় আলেম ওলামারা অপমান হয়ে যাচ্ছে। এমন কোন নবীর পাগল যদি থাকো, তাইলে জিহাদে অংশগ্রহণ করতে পারো। কথাটা শোনার সাথে সাথে হযরতে বুরাইদা বিবর বাজার সদাইগুলা লইয়া দোকানদারের কাছে গেলেন। দোকানদারকে রেখে বলেন, বাবা আপনার বাজারগুলা আপনি রেখে দেন, টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। টাকাটা ফেরত লইয়া বুরাইদা চিন্তা করলেন, দিনের উপরে আঘাত আসবে, আলেমের উপরে আঘাত আসবে, কোরআনের উপরে আঘাত আসবে, আর আমি নতুন দুলা আর নতুন বিবি নিয়ে বসে থাকবো, এটা আল্লাহর নবীর শিক্ষা হইতে পারে না। কাদিয়ানীরা নবীর উপরে অপমান দিবে, আলেমের উপরে অপমান দিবে, নাস্তিকের বাচ্চারা নবীরে গালি দিবে, আর আমি আমার তসবিহ তাহলিল নিয়ে বসে থাকবো, এটা কোনোদিন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা অনেক বড় বেয়াদব, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে। আল্লাহ পাক ওলীদ ইবনে মুগীরার 9টা গুণের কথা উল্লেখ করছে। এই 9টা গুণ যার মধ্যে থাকবে সে হইল আল্লাহর নবীর দুশমন। 9টা গুণ যার মধ্যে থাকবে সে হইল আল্লাহর দুশমন। এই 9টা গুণের কথা আজকে না, 8 নম্বরের গুণ হইল উতুল্লিন। যে ওলীদ ইবনে মুগীরা বেয়াদব, নবীরে গালি দেয়, তার মেজাজ হইল অনেক করা। আর 9 নম্বরের গুণ হইল বাদা যালিকা জানিব। যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, তার জন্ম ঠিক নাই। কথাটা যখন আম্মার কাছে বলছেন, আম্মা আমার জন্ম বলে ঠিক নাই। কি বলছি? মোহাম্মদ বলছি। মোহাম্মদের সাথে বাড়াবাড়ি করো না, আসলে তোমার জন্ম ঠিক নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, যারা আলেমেরে গালি দেয়, নবীরে গালি দেয়, খোঁজখবর লইলে দেখা যায় বেশিরভাগের জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? আলেমেরে নবীরে গালি দিবে যে সমস্ত হারামির বাচ্চারা, এই দেশ তোদের জন্য না, তোদের জন্য নিরাপদ যেই দেশ আছে ওই দেশে চলে যাও। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, মুমিনের দেশ, কুরআনওয়ালার দেশ, নবী প্রেমিকদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? হি অবাক, উনি এই টাকাটা দিয়ে একটা তলোয়ার, একটা ঘোড়া, শ্বশুর বাড়ির পরিবর্তে ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া তলোয়ারটা হাতে নিলেন। জিহাদের ময়দানে গিয়া এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। চতুর্দিকে খবর চলে যায়, বুরাইদা নবীর কত পাগল রে, শ্বশুর বাড়ির পরিবর্তে এমন সুন্দরী বিবির মায়া চাইরা কোরআনের মায়া শাহাদত বরণ করছে।
নবীজি খবর পায় শুনলেন বুরাইদার লাশ আমি উঠাবো, বুরাইদার জানাজার ইমাম আমি হব, বুরাইদার লাশ আমার হাতে কবরের মধ্যে রাখবো। নবীজি জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে গেলেন। সাহাবে কেরাম কাতার বন্দি করলে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, যেই বুরাইদা এমন সুন্দরী বিবি আর শ্বশুর বাড়ি থুইয়া জিহাদে এসে শাহাদাত বরণ করছে, শুধু তোমরা জানাজার মধ্যে অংশগ্রহণ করছে এমন নয়, আমি নবীর নবুয়তের চক্ষু দিয়ে দেখি হাজার হাজার ফেরেশতারা বুরাইদার জানাজায় শরীক হওয়ার জন্য এরকম ডাইনে বামে ফেরেশতা আর ফেরেশতা দেখা যায়। হযরতে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনায় কোনো সাহাবী মারা গেছে? নবী বললেন, হ্যাঁ। কেডায়? বলে মায ইবনে জাবাল। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহতাজ্জা আরশুর রহমান। ওই সাহাবীর কত দাম, ওনার ইন্তেকালের কারণে আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে দেখা যায়। আল্লাহর নবী জানাজা পড়াইলেন, দাফন করলেন, ওই মেয়েটাকে সুসংবাদ প্রদান করলেন যে মেয়েটা নবীর কথা শুনে বিবাহের জন্য রাজি। ওই বুরাইদাকে সুসংবাদ দিলেন যেই বুরাইদা এরকম শ্বশুর বাড়ি থুয়ে আদরের স্ত্রী থুয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজনকে জান্নাতের সুসংবাদ দিতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত সময় কম, মোটামুটি কথা হইল আমরা কারো ফুয়ে চলে যাওয়ার মতো না। একটা কথা বলি, আমার কথা শেষ। শরীরে সোজা করার জন্য টাকাইতেছে, এরকম ভাবে ইমানের দিকে, ইসলামের দিকে, মুমিনের দিকে চক্ষুটা রান দিয়ে দেখবা, এই চক্ষুটা গুড়া সহ উফরে গেলে হবে। কথা বলে ঠিক কিনা? কোথায় ওই সমস্ত ইনু আর ফিনো যারা আল্লাহ মাহমুদ শফিকে তেতুল হুজুর বলছিল, যারা ইমাম এরকম সাকাত হোসেন রাজের মতো লোকের সাথে বিতর্ক করছিল, আজকে আলেম ওলামারা বাদশাহী করতেছে, আর ওই সুরের বাচ্চারা ফলানের জায়গাও খুঁজে পাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? সামনের দিকেও যদি কেউ এই দেশ পরিচালনা করতে চায়, সে যেই দলের লোকই হোক না কেন, আলেমদেরকে মাইনাস করে চলতে পারবে না। আলেম মাইনাস করতে গেলে তুমি মাইনাস হয়ে যাইবা, তোমারে ঠেকাইতেও পারবে না কেউ। আর সাত গ্রুপের সাথে যে সমস্ত বাবাদের সম্পর্ক, আপনারা আমাদের বন্ধু, সারা জীবন আপনারা আমাদের বন্ধু ছিলেন, এখনো আপনারা আমাদের বন্ধু। কিন্তু মাওলানা সাদ ওনার বাপ দাদা ইলিয়াস রহমতুল্লাহ থেকে নিয়ে ওই মুরব্বীদের আদর্শের উপরে নাই। মাওলানা সাদ এরকম নবীদের সমালোচনা থেকে নিয়ে 50টার উপরে আকীদা, যেটা কোরআন হাদিসের সাথে সংঘর্ষ। আগামীকাল যদি তওবা করে রুজু করেন, এর পরের দিন আমরা সকলের সাথে বুক মিলাবো। কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে থাকলে আমরা কোনোদিন পাথরের সাথে আপোষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার খুব মহব্বতের লোক, আমার কাকা মাওলানা ইমদাদুল্লাহ খান, আমার বন্ধু মানুষ, দারুল মাদ্রাসার মোহতামেম আল্লামা হাফিজ আহমদুল্লাহ সাহেব সহ, আবার আমার এখন বেআই হযরত মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ নোমানী সাহেব, চান্দিনা কাজীবাড়ি, এখন সব মিলে জিলে চান্দিনা। আগেও কাছে ছিল, এখন আরো বেশি কি ছাত্রী কথা কয় না, আরো বেশি আচ্ছা। আমি রামগঞ্জ দূরে না গেলে আরো কিছু সময় থাকতাম। এখানে বক্তা হিসেবে আসি না, খাদেম হিসেবে আসি। যখন যেটা হুকুম করে এইটা পালন করা আমাদের প্রত্যেকের, কথা বলেন কি দায়িত্ব। এত বছর যে এখানে প্রোগ্রাম হয়, আজ পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না এই প্রোগ্রাম থেকে আমাদেরকে কাফের হতুয়া দিয়া দেশের মধ্যে একটা গোলমাল লাগিয়ে ধুয়ে গেছে। এই ইতিহাস এই ময়দানের মধ্যে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের সাথে এই প্রোগ্রামের কারণে আমাদের আন্তরিকতা বাড়ছে। যারা আমাদের সমালোচনা করতেন এই প্রোগ্রামের ফরা, তারা আমাদেরকে ধন্যবাদ জানাইয়া টেলিফোন করেন, হুজুর আমরা এতদিন ভুল মনে করছিলাম, এখন আপনাদের এবং আলেমরা আমাদের কথা দ্বারা বুঝতেছি আমরা যেমন নবীর আশেক, আপনারাও নবীর আশেক। আমরা কাঁধে কাঁধ মিলাইয়া নবীর দুশ্মনদেরকে এই দেশ থেকে তাড়াইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি থাকো, তওবা করে থাকো, প্রত্যেকের জন্য রাস্তা খোলা। অল্প সময়ে বিশাল খরচ এই মাহফিল।